আজকের রেসিপিতে থাকতেছে নুডলস রান্না। ঘরোয়া উপায়ে মজা করে কিভাবে নুডলস করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো ফুটানো পানিতে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। এখন হাফ চামচ লবণও দিয়ে দিয়েছি সিদ্ধর সাথে। ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন এই যে সিদ্ধ হলে পরে আমি ছেঁকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানি দিয়ে ধুয়ে নিলে ঠান্ডা করে রাখলে নুডলসটা একদম ঝরঝরা থাকবে। পরবর্তীতে আমি একটা আলু এবং মটরশুঁটি এবং কিছু গাজর সিদ্ধ করে নিতেছি, এরকম ছোট ছোট করে কেটে। ভালোভাবে সিদ্ধ হলে এগুলোও আমি ছেঁকে নেব। এখন আমি একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানে হাফ কাপ তেল এবং একটুখানি বাটার দিয়ে নেড়েচেড়ে বাটারটা গলিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো হালকা একটু বাদামি হয়ে আসলে একটা ডিম দিয়ে দিব। ডিমটা বেশি একদম গুঁড়ো গুঁড়ো করব না, একটু বড় টুকরা রাখবো দেখে 2-3টা এইভাবে কেটে কেটে দিব, তাহলে ডিমটা আস্তে আস্তে দেখা যাবে। একটু বড় টুকরো থাকবে, দেখতেও সুন্দর লাগবে। এখন আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে এই তো দিয়ে দিব মুরগির মাংস। আমার আগে থেকে রান্না করা ছিল, সুবিধার কারণে আমি এই মুরগির মাংসটা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে ঝুরো ঝুরো করে নিয়েছি। মাংসটা এখন ডিমের সাথে নেড়ে ছেড়ে মশলা দিয়ে ভেজে নিব। দিয়ে দিব একটু লবণ, হাফ চামচের মতো লবণ দিয়েছি। আমি যেহেতু সিদ্ধর সাথে লবণ দিয়েছি সেটা বুঝেই লবণটা দিতে হবে। দিয়ে দিয়েছি হাফ চামচ মাংসের মশলা, দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া। এখন এই যে একটা টমেটো দিয়ে দিয়েছি। গাজর, আলু এবং মটরশুঁটি সব কিছু এই মশলার সাথে দিয়ে দিয়েছি স্বাদের রাঁধুনি একটা মশলা। সেই মশলা দিয়ে আগে আমার আলু গাজর সবগুলোর সাথে মিশিয়ে দিয়েছি। এখন আবার নুডলসের সাথে আমি আরেকটা প্যাকেট এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো সয়া সসটা এভাবে দিয়ে নুডলসের উপর নেড়ে চেড়ে নিতে হবে। চুলাটা মিডিয়াম লোতে রাখতে হবে, রেখে সব কিছু ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে মজা করে সন্ধ্যার সময় নাস্তাতে রাখা যায় এই নুডলসটা।